বিপর্যয় কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। গতকালের যে নিম্নচাপের জের তা কিন্তু এখনো রয়ে গিয়েছে, আর তার জেরে কলকাতার বিভিন্ন প্রান্তে একাংশে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আর ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আগামীকাল বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হবে, যেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর কিন্তু পুজোয় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। তবে ইতিমধ্যেই সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কলকাতার নিকাশি ব্যবস্থা। কলকাতা কিন্তু এখনো রীতিমতো জলবন্দী হয়ে রয়েছে সেখানকার মানুষজন। এই মুহূর্তে কিন্তু নতুন করে বৃষ্টি, এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগকে কিন্তু আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এই মুহূর্তে যে কনফিল্ড রোডে রয়েছি আমরা, কনফিল্ড রোডের মুখে যে পূজা প্যান্ডেল রয়েছে আমরা সেটাকে একবার দেখাবো। অগ্রদূত সংঘের পূজা প্যান্ডেল, এবং সেই পূজা প্যান্ডেলের অবস্থা দেখো, গত দুদিনের বৃষ্টিতে কার্যত নিচের যে পোর্শন প্যান্ডেলের সেটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে প্যান্ডেলের যারা কর্মীরা ছিলেন, যারা ডেকোরেটরের কর্মীরা ছিলেন, তারা কিন্তু প্যান্ডেল এই অবস্থাতে রেখেই চলে গিয়েছেন। আমরা পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলবো একবার, যে প্যান্ডেলের এরকম পরিস্থিতি কবে হলো আপনাদের? এইটা হয়েছে যখন বৃষ্টিটা হলো প্রায় 1:45 সময়, আফটার দ্য মহলা ডে, সকাল মিডনাইটে, তখন এটা হয়েছে। তারপরে জল বাড়তে রইলো, বাড়তে পরে তারপরে এই তিরপলটা থেকে জল পড়ে যখন এটা ভেঙে পড়ে গেল, তারপরে এই পুরো ড্যামেজ হয়েছে। লাকিলি ঠাকুরটা বেঁচে গেছে আমাদের। এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে কিন্তু মানুষজনকে এখানে কাটাতে হচ্ছে। ফলত বালিগঞ্জ আমরা দেখেছি সকাল থেকে যে ছবি দেখাচ্ছিলাম, কখনো বালিগঞ্জ ITI, কখনো মার্লিন পার্ক, কখনো সেটা কনফিল্ড রোড, বা কখনো সেটা বালিগঞ্জ প্লেস, এই সমস্ত চত্বরে জল কিন্তু নামেনি। এবং তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি যদি চলতে থাকে তাহলে যে পরিস্থিতির মোকাবিলা কলকাতা পুরসভা করবার চেষ্টা করছে, সেই পরিস্থিতির মোকাবিলা কতটা আদৌ কাজে লাগবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। দুধের গাড়ির যিনি চালক কাম মালিক রয়েছেন তার সঙ্গে কথা বলবো। তিনি কিন্তু প্রায় পরশুদিন রাত্রির থেকে এখানে রয়েছেন। আপনি তো এই গাড়ি পরশুদিন রাত্রির থেকে আটকে রয়েছে। আমার সামনে দুটো গাড়ি অবিকল হয়ে পড়ে আছে। আমি তো এখানে আছি, আমার গাড়ির কিছু হয়নি। আমি গাড়ি এই দুবার স্টার্ট করলাম, কিন্তু এই রাস্তা পুরো জলের জন্য বোধহয় ওই গাড়িগুলো খারাপ হয়ে গেছে, তার জন্য আমি যেতে পারছি না। আমি আরও একবার চেষ্টা করলাম এখন, যদি একবার হয়, কিন্তু হলো না। কখন থেকে আপনি দাঁড়িয়ে আছেন এখানে? আমি পরশুদিন রাত্রি 3:25 থেকে দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া কি করছেন? 1.5 দিন ধরে আটকে রয়েছেন এখানে? আমি এখনো কিছু খাইনি, শুধু জলটাই আমার আছে। পায়খানা, বাথরুম সব বন্ধ, এবং খাওয়া দাওয়া এখানে পুরো দোকান বন্ধ। আমি ঘুরে দেখেছিলাম, তার জন্য কিছু খেতেও পারিনি, জাস্ট শুয়ে আছি আর জল খেয়ে আছি। সবচেয়ে সমস্যায় পড়বেন এখানকার সাধারণ মানুষ, যারা কিন্তু নিত্যদিন এখানে থাকেন এবং প্রত্যেক দিন তাদের যে দৈনন্দিন কাজ, সেই কাজে ইতিমধ্যে ব্যাঘাত ঘটেছে। এবং নতুন করে যদি বৃষ্টি হয় সেই সমস্যা আরও বাড়বে। আমরা এই মুহূর্তে রয়েছি বালিগঞ্জ স্টেশন সংলগ্ন জামিল লেনে। সেখানে একজন চিকিৎসক রয়েছেন, তার বাড়িতে জলবন্দি অবস্থায় কার্যত আটকে রয়েছেন। কি পরিস্থিতি এখন বাড়ির সামনে? হ্যাঁ, এখানটা কাল রাত্রির থেকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা রয়েছি। এবং আমাদের বাড়িটা হচ্ছে সব থেকে উঁচু এই অঞ্চলের, কিন্তু তা সত্ত্বেও বাড়ির মধ্যে একেবারে প্রায় 1 কোমর জল ঢুকে গিয়েছিল। এখনও পর্যন্ত জল নামছে, কিন্তু খুব ধীরে ধীরে নামার ফলে আমরা কোথাও বেরোতে পারছি না, বা রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না, চলছেও না মনে হয়। আমরা বেরোতেই পারিনি, এমনকি জল পর্যন্ত পাইনি, খাবার জল পর্যন্ত। কোথা থেকে যে কী হবে জানি না। আপনি পেশায় চিকিৎসক, স্বাভাবিকভাবে নিশ্চয়ই আপনার রোগীরা যোগাযোগ করছে, সেক্ষেত্রে আপনি কি করছেন? হ্যাঁ, আমি বারণ করছি, ওয়েট করতে বলছি যে এখন এসো না, আর 2-1 দিন পরে আমাকে ফোন করে তারপরে এসো, এছাড়া তো উপায় দেখছি না কোনো। এমনকি আমার হাসপাতালেও আমি আজকে যেতে পারবো কি না সন্দেহ আছে, দুপুরে ডিউটি আছে, আমি যেতে পারবো না। আমি জানিয়েছি সবাইকে যে বোধহয় আমি যেতে পারবো না যদি কোনো গাড়ি টাড়ি এখান থেকে না পাঠায়।